বাংলাদেশি ভাষা বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সোমবার তামিলনাড়ুর শাসক দল ডিএমকের প্রধান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে আক্রমণ করেন স্ট্যালিন। বলেন, অহিন্দি ভাষার উপর আক্রমণের জবাবে পশ্চিমবঙ্গের মানুষের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি। ভাষার উপরে এই আক্রমণের উপযুক্ত জবাব মমতা দেবেন বলেও জানিয়েছেন করুণানিধির পুত্র। সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে। অভিযোগ, ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করেছে দিল্লি পুলিশ। এমন চিঠি হাতে পাওয়ার পরেই ক্ষোভে ফুঁসে ওঠে তৃণমূল শিবির। তবে কেন্দ্রের শাসক দল বিজেপি পাল্টা জবাবে জানিয়েছে, বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না, তাই অভিযোগ করার আগে বিষয়টি যাচাই করে দেখার দাবি তুলেছে পদ্ম শিবির। দিল্লি পুলিশের এই চিঠি প্রকাশ্যে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়ে রবিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তৃণমূল নেত্রী মমতা। মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে জানিয়েছিলেন যে বাংলা ভাষাতেই দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। সোমবার মমতার সুরেই স্ট্যালিন লেখেন, এটা এমন একটি ভাষার উপর সরাসরি আক্রমণ যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল। অমিত শাহের মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে নিশানা করে স্ট্যালিনের সংযোজন। এই ধরনের বিবৃতি প্রকাশ অনিচ্ছাকৃত ভুল নয়। এই ঘটনা আসলে একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ, যারা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে। নিজের পোস্টে মমতা রবিবারের বক্তব্য এবং দিল্লি পুলিশের ওই চিঠির ছবিও দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।